আজকে আমি আলু বড়ি দিয়ে মাগুর মাছের ঝোল বানিয়েছি। এটা কেমন করে বানিয়েছি তোমরা দেখে নিও। আর আমি অনেক দিন তোমাদের সামনে এই রান্নাঘরে আমার এতে আসতে পারিনি, কেননা একটু অসুবিধা ছিল বাড়িতে, সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো নমস্কার তোমাদের সকলকে, কুকিং উইথ মিনতি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর তোমরা এই রান্নাটা অবশ্যই বানাবে, আমি যেভাবে বানিয়েছি দেখে নিও। আর এটা বানিয়ে খেয়ে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা করে নিও। তাহলে চলো দেখো এটা কি করে বানালাম। মাগুর মাছের আলু বড়ি দিয়ে ঝোলটা বানাচ্ছি, সেটা কি কি লাগছে দেখো। আজকে দেখো এখানে মাগুর মাছটা আমি অনেকক্ষণ আগে আধা ঘন্টার উপর লবণ হলুদ মেখে রেখেছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা তেতে গেলে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি যে কোনো আঁশ ছাড়া মাছে যদি একটু গরম তেল তুলে নিয়ে মাখানো হয় তাহলে মাছগুলো ফুটে গায়ে পড়ে না, তেল ছুটে পড়ে গরম তেল, সেটা একটু কম হয়। আর মাছগুলোও ছেড়ে ছেড়ে যায়, সেটা একটু কমে যায়, হয় না। তোমাদেরকে আমি কিছুদিন আমার রান্নাঘরে রান্না তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার বাড়িতে অসুস্থ হয়েছিলেন উনি, ওই জন্য কিছুদিন আমি রান্নাঘরে আসিনি বা আসতে পারিনি। দেখো মাছটাই আমি একটু গরম তেল মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলো একে একে দিয়ে ভেজে তুলে নেব। তেলটা ভালো গরম হয়ে এসছে। মাছগুলো একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এই মাছগুলো ভাঙবে না বা হবে না, ছেড়ে যাবে না, যার জন্য আমি সবগুলো মাছ একসাথে অনেকটা তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলোকে গ্যাসটাকে একটু কমিয়ে দেব, কমিয়ে দিয়ে আমি ঢেকে দেব। মাছগুলো ততক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণ মশলাটা করে নিই। এখানে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, এটা আমি জলে গুলে পেস্ট করে নেব। জিরে গুঁড়োটা আর ধনে গুঁড়োটা একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে মশলাটা ভালো হবে। এখন তো আর আমরা জিরে ধনে এগুলো কেউ শিলে বাটি না, এগুলো এখন বাজারের কেনা, এগুলো দিয়ে থাকি। এবার আমি গোটা গোলমরিচ দেব এই ঝোলের সাথে। এই গোলমরিচটা আমি একটু শিলে বেটে নেব, বেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মাছের ঝোলে যেরকম লাগবে আমি এতগুলো গোলমরিচ নিয়েছি। তোমাদের যদি বেশি বা কম হয় তোমরা সেই অনুযায়ী গোলমরিচ বা লঙ্কা দিয়ে তোমরা রান্না করতে পারো। চলো এটা আমি তাহলে শিলপাটায় একটু বেটে নিই।
গোলমরিচটা আমার বাটা হয়ে গেছে। আমি শিলে অল্প গোলমরিচ ওর জন্য বেটে নিলাম। চলো এবার মাছটা ঢেকে মাছগুলো আর এক পিঠ উল্টে ভেজে নিই। এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এই দিকটাও ভাজা হলেই মাছটা ভেজে তুলব। এবার একটু ঢাকা দিয়ে দিই যাতে তেলটা ছুটে বেশি না পড়ে। মাছগুলো দেখো এবার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নেব। মাগুর মাছ অনেকেই অনেকভাবে রান্না করে খাও, কিন্তু এভাবে বড়ি দিয়ে আলু বড়ি দিয়ে ঝোল খেতে খুব সুন্দর লাগে। আবার মাগুর মাছ মাংসর মতোও রান্না করা যায়, কিন্তু আজকে আমি তোমাদেরকে এইটাই করে দেখাচ্ছি। এটা খেতে ভালো লাগে। আর এখন সরু সরু ডাঁটা উঠেছে, সেই ডাঁটা দিয়েও যদি রান্না করা যায় সেটাও ভীষণ ভালো লাগে খেতে। এবার দেখো আমি এখানে বড়ি দিচ্ছি, বড়িগুলো লাল করে ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুললে ভালো লাগে খেতে। বড়ির কাঁচা গন্ধটা লাগে না। বড়িটা প্রায় হয়ে এসেছে, এবার আমি আলুগুলো দেব। আলুগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে। বড়িটা উঠিয়ে নিলাম। এবারে দেখো আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। তোমরা অনেকেই আমার রান্না অনেক দিন পাওনি, কেননা বাড়িতে আমার লোকটা একটু অসুস্থ হয়েছিলেন উনি, যার জন্য তোমাদেরকে আমি রান্নাঘরে আসতে পারিনি দেখানোর জন্য। রান্না হয়েছে কিন্তু সেগুলো আমি ভিডিও করতে পারিনি। তাই ভাবলাম অনেক দিন তো রান্না করা হয়নি, তাই আজকে তোমাদেরকে এই মাছটা বানিয়ে দেখাই। এটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমার হাজব্যান্ড এই মাগুর মাছ খেতে ভীষণ ভালোবাসেন উনি, তো আজকে ওই জন্য একটু হালকা করে গোলমরিচ দিয়েই ঝোল করব। আর আমার
ছেলে মেয়েও ভীষণ পছন্দ করে। আমার মেয়ে তো মাগুর মাছের পাগল, কিন্তু ও যেখানে থাকে সেখানে মাগুর মাছ পাওয়া যায় না, বাবারা কেনে না ওখানে। দেখো আলুগুলো আস্তে আস্তে একটু লালচে হয়েছে। এবার আমি এখানে 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে দিচ্ছি, এটার সাথে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এখানে দেখো 1 চামচ আদা বাটা দিলাম, আর জিরে, হলুদ আর ধনে ওটাও মশলাটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে এটাকে একটু ভালো করে ভেজে নেব। গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম, আর সাথে 2টো কাঁচা লঙ্কা দেব, কারণ গোলমরিচেই ঝাল হবে। এখন ওনার বেশি ঝাল খাওয়া মানাও আছে, আর খেতেও পাচ্ছেন না, ওই জন্য একটু হালকা করেই ঝাল মশলাটা দিচ্ছি। তোমরা কে কে মাগুর মাছ খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে জানিও, আর পারলে শেয়ারটাও করে নিও। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, 2-4 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপরে আমি এটাতে জল দেব। যাদের মাগুর মাছ খুব প্রিয় তারা অবশ্যই একটু আমি যেভাবে রান্না করছি, হয়তো খেয়েছো বা খাওনি, আলু বড়ি দিয়ে রান্না করে অবশ্যই খেয়ে দেখবে যে কেমন লাগে। তোমরা হয়তো অন্যরকমভাবে খেয়েছো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেব। এই কালো জিরে আর গোটা সাদা জিরে, এই যে ভাজার যে সুন্দর গন্ধ এবং গোলমরিচের যে টেস্ট, এটা মাগুর মাছের ঝোলে খুবই সুন্দর লাগে। এবার আমি আমার যেরকম লাগবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এই ঝোলটা একটু যখন ফুটে উঠবে তখন আমি বড়িগুলো দেব। দেখো ঝোলটা জল দেওয়া মাত্রই ফুটতে শুরু করেছে। এবার আমি বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়িটা দিয়ে আমি
ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। এটা আস্তে আস্তে আলু আর বড়ি সিদ্ধ হবে। তারপরে তখন আলু বড়ি সিদ্ধ হলে মাছটা দেব। চলো 10 মিনিট মতো হয়েছে, এবার দেখি আলুগুলো বড়ি সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়েছে, বড়িটা সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ হবে। এবার মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোতেও লবণ ঝাল মশলা এগুলোর মধ্যে হবে, ঢুকবে এবং মাছগুলো সিদ্ধ হতে, মাগুর মাছ তো একটু বেশি সিদ্ধ হলেও ক্ষতি নেই, একটু ভালো করে সিদ্ধ হবে, ততক্ষণ বড়িটাও সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে দিচ্ছি। আরও 10 মিনিট মতো একটু ঝোলটা, মাছগুলো সিদ্ধ হোক, বড়িটাও সিদ্ধ হবে। ঢাকাটা খুলে দেখে নিই বড়িগুলো সিদ্ধ হয়েছে কিনা। মাছটা প্রায় 10 মিনিট মতো ফুটেছে, আর বড়িগুলো ততক্ষণে নিশ্চয় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ দেখো ভেঙে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। দেখো মাগুর মাছের আলু বড়ি দিয়ে হালকা পাতলা ঝোল তোমাদের কেমন লাগছে দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই এইভাবে একবার রান্না করে খাবে যারা ভালোবাসো মাগুর মাছ খেতে, এবং শরীরের পক্ষেও ভালো যে মাগুর মাছটা খাওয়া, মাগুর মাছ খেলে গায়ে রক্ত হয়। চলো আমি এটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা একদম রেডি। মাগুর মাছে আলু বড়ির ঝোল কেমন হয়েছে আমার রান্নাটা তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করো ভুলো না, আর অবশ্যই এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, দেখে আমাকে জানাবে। চলো আবার তাহলে পরে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।